ইন্ডাকশন কুকার নাকি ইনফ্রারেড কুকার কোনটা কিনবেন? বাজারে দুই ধরনের ইলেকট্রিক চুলা আছে, তার মধ্যে একটাতে রান্না খুব দ্রুত হয়, বিদ্যুতের খরচ খুব কম হয় এবং নিরাপত্তাটাও কিন্তু অনেক স্ট্রং। আরেকটাতে বিদ্যুতের বিলটা অনেক বেশি আসে, রান্না করতেও অনেক সময় লাগে, পাশাপাশি এখানে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। সো এই দুটো ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই অবস্থায় আপনি যদি বাজার থেকে কোনো একটা চুলা কিনে নিয়ে আসেন তাহলে আপনি নিশ্চিত লস করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ইন্ডাকশন কুকার বনাম ইনফ্রারেড কুকারের আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে আমি আলোচনা করব যে এই দুইটা চুলা কিভাবে আসলে কাজ করে, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সহজ হবে। ইন্ডাকশন চুলা ইন্ডাকশন কয়েলে একটি তড়িৎ চৌম্বকীয় শক্তি ব্যবহার করে থাকে। আর এটি কিভাবে কাজ করে? ইন্ডাকশন কুকারের গ্লাসের নিচে একটি তামার কয়েল থাকে। যখন বিদ্যুতের সুইচ অন করা হয় তখন এতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর চুলার উপরে লোহা বা স্টিলের পাত্র যেটা থাকে তখন সেই চৌম্বকীয় ক্ষেত্র পাত্রের ভিতরে প্রবেশ করে তাপ সৃষ্টি করে। এতে শুধুমাত্র চুলাটাই গরম হয়, অর্থাৎ চারপাশে কিন্তু গরম হয় না, যার ফলে কিন্তু রান্না করার সময় চারপাশের পরিবেশটা ঠান্ডা থাকে এবং আপনি সেফটি থাকেন। আর ইনফ্রারেড যে চুলা সেটা অনেকটাই পুরোনো দিনে যে আমরা হিটার ইউজ করতাম না, অনেকটা এইরকম। এর ভিতরে একটা কয়েল বা হ্যালোজেন ল্যাম্প থাকে, এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ শুরু হলে কয়েল বা হ্যালোজেনটি দ্রুত গরম হয় এবং সেই তাপটি কাচের মাধ্যমে এসে পাত্রের মধ্যে পৌঁছায়। সো দুইটা চুলার কাজ করার পদ্ধতিটা বুঝলেন, এবার আমি একটা একটা করে এক্সপ্লেন করা শুরু করি। ইন্ডাকশন চুলায় কিন্তু সব ধরনের পাত্র ব্যবহার করা যায় না। সাধারণত স্টেইনলেস স্টিল, কাস্ট আয়রন বা এনামেল কোটেড আয়রন বা কার্বন স্টিলের পাত্র এগুলো ব্যবহার করা যায়। সোজা কথা হচ্ছে যেসব পাত্রে আপনার চুম্বক ধরবে সেগুলো ব্যবহার করতে পারবেন, আবার যেসব পাত্রে চুম্বক ধরবে না সেগুলো ব্যবহার করা যাবে না। যেমন অ্যালুমিনিয়াম, তামা, মাটির হাঁড়ি, নন স্টিকের পাত্র এইগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। অন্যদিকে ইনফ্রারেড যে চুলা, এখানে আপনি সব ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি স্টিলের পাত্র ব্যবহার করতে পারবেন, অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতে পারবেন, যেটাতে চুম্বক ধরে যেটাতে ধরে না, অর্থাৎ আপনার ঘরে যত ধরনের পাত্র আছে সবগুলো এটাতে ইউজ করতে পারবেন। নাম্বার টুতে বলবো বিদ্যুৎ খরচ, কারণ ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে বিদ্যুৎ খরচটা নিয়ে সবাই সবচেয়ে বেশি ভাবে। আপনি যদি ইন্ডাকশন কুকার ব্যবহার করেন তাহলে বিদ্যুতের খরচটা খুবই কম হবে, অর্থাৎ ইনফ্রারেড যে চুলা আছে সেটার তুলনায় প্রায় 30 থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ সেভ হতে পারে। এটা আসলে ব্র্যান্ড ভেদে হয় আর কি। কারণ হচ্ছে ইন্ডাকশন চুলাতে শুধুমাত্র তাপটা পাত্রের মধ্যেই প্রয়োগ করা হয়, আর ইনফ্রারেড যে চুলা সেটা তাপটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে কিন্তু বিদ্যুতের খরচটা বেশি হয়। সো আপনার যদি বিদ্যুৎ খরচ নিয়ে টেনশন থাকে তাহলে অবশ্যই আপনি ইন্ডাকশন চুলার দিকে যাবেন। নাম্বার থ্রিতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রান্না কত দ্রুত করা যায় কোন চুলায়। ওকে, ইনফ্রারেড যে চুলা এটাতে রান্না করতে একটু বেশি সময় লাগে, আবার ইন্ডাকশন চুলাতে রান্না খুবই ফাস্ট হয়। এখানে আপনি যদি কোনো পানি গরম করেন তাহলে এটা 60% ফাস্ট, কিন্তু এখানে পানি ফুটবে, অর্থাৎ ইনফ্রারেডের তুলনায় এখানে কিন্তু গতি অনেক বেশি, যার ফলে কিন্তু রান্না আপনি খুব দ্রুত করতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে রান্না দ্রুত করার দরকার তাহলে অবশ্যই ইন্ডাকশনে যান। রান্না তো সবারই দ্রুত করা দরকার, তাই না? অবশ্যই আপনি ইন্ডাকশন চুলায় যাবেন। নাম্বার 4, ইলেকট্রিক চুলার নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে সবারই কিন্তু ভাবতে হয়, কারণ কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সারা জীবনে কান্না হয়ে যাবে। আপনি যদি ইন্ডাকশন চুলা ব্যবহার করেন তাহলে শুধুমাত্র যেখানে পাত্রটা থাকবে সেই জায়গাটাই কিন্তু গরম হবে, ঠিক আছে, আর বাকি জায়গাটা একদম ঠান্ডা থাকবে। সো এখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই, অর্থাৎ চুলার অন্য কোনো জায়গায় হাত লেগে গেলেও কোনো সমস্যা নেই। বাট ইনফ্রারেড যে চুলা রয়েছে ভাই, সেইখানে কিন্তু ঝামেলা আছে, সেটা পুরো চুলাটা গরম হয়। এখন আপনি রান্না করতেছেন, এই অবস্থায় যদি আপনার হাতটা একটু লেগে যায় তাহলে হাত পুড়ে যেতে পারে। আপনার বাচ্চা দৌড়ে এসে একটু চুলায় ধরে ফেললো, হাত পুড়ে যেতে পারে। আপনার একটা পশু আছে, ধরেন বাসায় বিড়াল আছে, এসে লাফ দিয়ে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। সো নিরাপত্তার কথা যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি ইন্ডাকশন চুলা চুজ করবেন। নাম্বার 5-এ যেটা আলোচনা করব এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডাকশন চুলা যখন আপনি অফ করবেন খুব দ্রুত সময়ের মধ্যে দেখবেন ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। আবার ইনফ্রারেড চুলা অফ করার সাথে সাথে কিন্তু ঠান্ডা হয় না, কারণ এইটা সমস্ত চুলায় কিন্তু তাপটা থাকে এবং এইটা তাপের মাত্রাটা প্রায় 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। সো এই অবস্থায় এটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয় না, ঠান্ডা হতেও অনেক সময় লাগে।
আচ্ছা, ইন্ডাকশন কুকারে না আরেকটা সুবিধা আছে, সেটা বলি। ধরেন আপনি ইন্ডাকশন কুকারটা জাস্ট সুইচ দিয়ে রেখেছেন, উপরে পাত্র বসান নাই, এই অবস্থায় কিন্তু চুলাটা অন হবে না। আপনি যখন পাত্র বসাবেন, চৌম্বকীয় পদ্ধতিটা তখন কাজ করা শুরু করবে, তখনই কিন্তু আপনার রান্না শুরু হবে বা চুলাটা গরম হতে শুরু করবে। বাট ইনফ্রারেড ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম না। আপনি সুইচ দিয়ে রেখেছেন, চুলা গরম হতেই থাকবে। একটা প্রবলেম আছে, বিদ্যুতের বিলও আসবে, গরমও হতে থাকবে। সো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আপনার বিদ্যুতের খরচটা বেশি হতে পারে, দুর্ঘটনা থেকে আপনি নিজেকে সেভ করতে পারেন। ধরেন চুলাটা ভুলে আপনার সুইচ দেওয়া রয়েছে, এই অবস্থা আপনার বাচ্চা এসে যদি চুলার উপর ধরে ফেলে, ঠিক আছে, সে তো বুঝবে না যে সুইচ দেওয়া কিনা, তখন কিন্তু যদি ইনফ্রারেড চুলা হয় তখন কিন্তু হাত পুড়ে টুরে একদম অবস্থা খারাপ। আবার ইন্ডাকশন চুলাতে তো এই প্রবলেমটা নেই। ধরেন আপনি সুইচ দিয়েছেন, যে জায়গাটায় পাত্র বসান সেখানেও যদি এসে আপনি স্পর্শ করেন বা ধরে ফেলেন, তাতেও কিছু হবে না। সো এইটাও কিন্তু নিরাপত্তার জন্য খুবই চমৎকার একটা ব্যবস্থা। সো এই ক্ষেত্রেও চুজ করার ক্ষেত্রে আমি বলবো ইন্ডাকশন চুলা চুজ করেন। এবারে একটু শব্দের কথা বলি। ইন্ডাকশন চুলাতে একটা ফ্যান আছে, যার ফলে একটু শব্দ হয়। আবার ইনফ্রারেডে কিন্তু এরকম কিছু নেই, যার ফলে শব্দ কিন্তু খুব একটা হয় না। এবারে আসি দামের কথায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন ইন্ডাকশন চুলার দাম কেমন বা ইনফ্রারেড চুলার দাম কেমন? ইন্ডাকশন চুলার সুবিধা আছে ভাই অনেক, বা পুরোটাই সুবিধা, বাট দামও কিন্তু বেশি। কেমন বেশি? যদি আপনি একদম এন্ট্রি লেভেলে কোনো একটা চুলা নিতে চান, তাহলে দেখবেন যে ইনফ্রারেড চুলার তুলনায় দাম 500 থেকে 800 টাকা বেশি। আবার যদি একটু মিড রেঞ্জে যান, তাহলে দেখবেন 800 থেকে 1000 বা 1500 টাকা বেশি। বাট আপনি যখন দীর্ঘ সময় ইউজ করবেন, তখন কিন্তু আপনাকে প্রফিট দিবে সে, ঠিক আছে। ইনস্ট্যান্ট হয়তো চুলার দামটা একটু বেশি, বাট এই যে প্রতিদিন যে অতিরিক্ত বিদ্যুৎটা খরচ হচ্ছে, ঠিক আছে, 30 থেকে 50%, সো সেটা যদি আপনি হিসাব করেন না, তাহলে দেখবেন যে এই দামটা আসলে খুব একটা আপনাকে বদার করবে না, দেখবেন যে এটা আসলে ম্যাচ করে গেছে। আবার আরেকটা জিনিস হয়তো আপনার মাথায় রাখতে পারেন যে এটাতে তো পাত্র চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পাত্র চেঞ্জ করেন, তাতে আপনার রান্নাটা দ্রুত হচ্ছে বা অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলো আছে সবগুলাই কিন্তু আপনি পাচ্ছেন। সো গাইস, ভিডিওর শেষ প্রান্তে কিন্তু আমরা চলে আসলাম। এবারে আমি আমার মতামতটুকু দিব। তো প্রথমে বলি যে ইন্ডাকশন চুলা কারা নেবেন? যাদের আসলে বিদ্যুৎ খরচটা সেভ করা দরকার, যারা দ্রুত রান্না করতে চান, নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে যারা টেনশন করেন, তারা আসলে নেন। বাট দামটা একটু বেশি, এটা মাথায় রাখবেন। আবার যারা চিন্তা করেন যে আমি অল্প স্বল্প একটু রান্না করি, আমার বাকি বিষয়গুলো, অর্থাৎ একটু বিদ্যুতের খরচটা বেশি হলেও সমস্যা নেই, চুলাটা একটু কম দামে কিনলাম বা এই টাইপের কিছু একটা, তাহলে আপনি নিতে পারেন। বাট আপনি যদি লং টাইম চিন্তা করেন, তাহলে আপনি অবশ্যই ইন্ডাকশন চুলাটা নেন, একটু বেশি টাকা খরচ করে হলেও। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। সো আপনার কি মতামত, সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।